হ্যালো, আমি আজকে ফ্রাইড রাইস কী করে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। এই ফ্রাইড রাইস বানানোটা শিখেছিলাম আমি আমার মিঠু মাসির কাছ থেকে। তো সবার আগে আমি ওনার কাছ থেকেই শিখেছিলাম যে কীভাবে বানানো, মানে ফ্রাইড রাইস বানাতে হয়। তো আমি এটা একটু অন্যরকম বানাবো, মানে একটু চাইনিজ টাইপের। তো দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে একটু নুন দিয়েছিলাম, একটু রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, আর একটু ভিনিগার দিয়ে ভাতটাকে সেদ্ধ করেছিলাম যাতে ভাতটা একটু ঝুড়ো ঝুড়ো হয়। তারপরে আমি ভাতটা নামিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। এবার প্রসেস করব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আমি ঘি এখানে ইউজ করিনি। ও হ্যাঁ, আর সেদ্ধ করার সময় আমি একটা এলাচ আর একটু দারচিনি আমি দিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজ মিশিয়েছি আর একটুখানি ক্যাপসিকাম, তো ভেজে নেব হালকা, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। তো সেরকমই ভাজবো। আর ওখানে আমি একটু একটা মতন গাজর নিয়েছিলাম, তো সেটাকে সেদ্ধ করে রেখেছি, একটা সিটি দিয়ে দিয়েছিলাম। তো গাজরটা আমাদের এখানে মিষ্টি হয়, আর তার সাথে সাথে একটু শক্তও হয়, খুব মিষ্টি। তো যাই হোক, আমি এটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিয়েছি। ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু নুন দিয়ে দেবো, এবার একটু চিনি দিয়ে দেবো, যাতে চিনিটা এখানেই গলে যায়। আমি এই সময়টা কিন্তু হিটারটা অফ করে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে যে হিটারটাকে অফ করে দিয়ে আমি রান্না করছি, কারণ এখানে হিটারে এত বেশি তাপ হয়ে যায় না। তো এটা তো কম আঁচের মধ্যে খুব সুন্দরভাবে ভালোভাবে রাইসটাকে মিক্স করা যায়। তো আর কিছু ইউজ করিনি, আমি জাস্ট এইটুকুনি দিয়েই করেছিলাম। তো রাতে যেহেতু আমাদের আগের দিনকে মাটন রান্না হয়েছিল, যেহেতু সোমবার ছিল, মাটন তো একবারে অনেকগুলো করতে হয়, কারণ একজনই খায়, তো ওটা বেঁচে যায় অনেকটাই। তো যাই হোক, সেটা পরের দিনকে যাতে রাইসের সাথে খেতে পারে। আর আমার যেহেতু মাঞ্চুরিয়ান গ্রেভি ছিল, মাঞ্চুরিয়ানও ছিল, ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম, তো সেই রেসিপিটা শেয়ার করা হয়নি, করবো একদিন সময় করে। তো ভাতটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি পৌচংয়ের যে ব্র্যান্ডটা হয় সেটারই ডার্ক সোয়া সসটা ইউজ করেছিলাম। আর এখানে আমি কিছু দিইনি, তোমরা চাইলে এখানে অনেক কিছু আরও মেশাতে পারো। যেমন ওখানে যেটা হচ্ছে কি বলে, আর সত্যি কিছু মেশাইনি, কারণ চাইলে তোমরা এখানে কাজু কিশমিশ এগুলোও অ্যাড করতে পারো, আমার দরকার পড়েনি, আমি ওই জন্য মেশাইনি। তো এটা আমার রাইসটা হয়ে গেছে, পরে আমি একটু গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো, আর কিচ্ছু দিইনি এর মধ্যে। তো এটাই অসাধারণ খেতে লাগছিলো, কারণ যে খেয়েছে সে বলেছে আমাকে যে রাইসটা সত্যি খুব ভালো হয়েছে। আর সত্যি এই রকম রাইস বানালে না, তোমার ওই ভেজ মাঞ্চুরিয়ানের যে গ্রেভিগুলো হয় বা চিলি চিকেনের যে গ্রেভিগুলো হয়, ভেজ চিলি যেগুলো বানাও, সেগুলোর সাথে এটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমার রাইস তো হয়ে গেছে কমপ্লিট। এটা আমি শিখেছিলাম আমার মাসির কাছ থেকে, এরকম না, আরেকটু অন্যরকম। তো লাস্টে আমি একটুখানি পেঁয়াজকলির যে শুরুটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।